বাংলাদেশী চলচ্চিত্র তারকাদের প্রথম ছবি নিয়ে আমার পূর্বের দুটি পর্বে আপনারা দারুণ সাড়া দিয়েছেন। তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এরই ধারাবাহিকতায় আজকে সে একই পর্বের তৃতীয় খণ্ড। আজকে আমরা দেখব আরো 10 জন শিল্পীর প্রথম ছবি। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আয়োজন। আজ রাত সারা রাত জেগে থাকবো ছোঁয়া দিয়ে। ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল অভিনেতা। বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি দেবের মেয়ে জ্যোৎস্নারও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। তিনি তার ক্যারিয়ার শুরু করেন 1977 সালে বসুন্ধরা ছবির মাধ্যমে। লাজ নম্র মুখখানি এতদিনে আমি পেয়েছি, ছবি আমার চেতনার আকাশে রংধনু হয়ে এসেছে। বসুন্ধরা ছবিটি মুক্তির পর ইলিয়াস কাঞ্চন পান তুমুল জনপ্রিয়তা এবং নিজেকে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। অঞ্জনা 70 এবং 80 দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যদিও বা বর্তমান সময়ে তাকে বিভিন্ন কারণে ট্রল করা হয়ে থাকে, তবে তিনি তার সময়ে অবশ্যই জনপ্রিয় ছিলেন। অঞ্জনা প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান 1976 সালের ছবি সেতুতে। তবে তার প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্রের নাম দস্যু বনহুর, যা মুক্তি পেয়েছিল 1976 সালে। আর এই ছবিটির পরিচালক ছিলেন সোহেল রানা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অভিনেতার নাম মান্না। মান্নাকে নিয়ে 1 মিনিটের প্রোগ্রামে বলা সম্ভব নয়। মান্না ক্যামেরার সামনে দাঁড়ান 1985 সালে কাজী হায়াৎ পরিচালিত পাগলি ছবির জন্য। যদিও বা তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির নাম তওবা, যা 1985 সালে মুক্তি পেয়েছিল। আর তারপর কেবিনে এগিয়ে যাওয়া। ভবিষ্যতে কোনো আয়োজনে মান্নাকে নিয়ে আমরা আবার আলোচনা করব। আশি এবং 90 দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নাম চম্পা। চম্পা আর্ট এবং কমার্শিয়াল দুই ধারাতেই সফল ছিলেন। চম্পা তার ক্যারিয়ার শুরু করেন 1985 সালে। তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির নাম তিন কন্যা, যার পরিচালক ছিলেন শিব সাদিক। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যা। বাংলা চলচ্চিত্রে ট্র্যাজিক হিরো হিসেবে খ্যাতি পেয়েছিলেন বাপ্পারাজ। বাপ্পারাজ তার ক্যারিয়ার শুরু করেছিলেন 1986 সালে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম চাপাডাঙ্গার বউ, যে ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। সাধনা মিটিল আশা না পুরিল সকল। আমি তো ছিলাম মনে তোমারই চোখের কোণে। 80 ও 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস ও বাপ্পারাজের সাথে একই ছবি অর্থাৎ চাপাডাঙ্গার বউয়ের মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন। থাক থাক, আর সান্ত্বনা দিতে হবে না। কি কপাল নিয়ে যে ঘর করতে এসেছিলাম। কাঠ পুড়লে কয়লা হয়, অন্তর পুড়ে হয় সোনা। বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যতিক্রমী অভিনেতা হিসেবে গণ্য করা হয় আলীরাজকে। আলীরাজ তার ক্যারিয়ার শুরু করেন 1984 সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত সৎ ভাই ছবির মাধ্যমে। ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভাইয়া তোমার বর আমি যে দেবর। সারা সাই দিন কেটে যায় স্বপ্নেরা। 80 দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নাম অঞ্জু ঘোষ। বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি দেবের মেয়ে জ্যোৎস্নার নায়িকাও তিনি তার ক্যারিয়ারে বেশ ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। সেই সাথে তার লিপে রয়েছে জনপ্রিয় বেশ কিছু গান। তিনি তার ক্যারিয়ার শুরু করেন সওদাগর ছবির মাধ্যমে, যা মুক্তি পেয়েছিল 1982 সালে। সাথী রে জীবন শুধু তুমি। বাংলাদেশের জনপ্রিয় নায়কের তালিকায় উপরের দিকে সবসময় থাকবে চিত্রনায়ক রুবেলের নাম। রুবেল ছিলেন তার সময়কার জনপ্রিয় অভিনেতা। তিনি তার ক্যারিয়ার শুরু করেন 1986 সালে লড়াকু ছবির মাধ্যমে। লড়াকু ছবিতে রুবেলের এক অন্য রূপ দর্শকের সামনে আসে। এর আগে এমন হিরো বাংলাদেশের মানুষ দেখেনি। এরপর কেবলই সাফল্য। সুখের নেই কোনো সীমানা, এ সুখের
অদিতি ছিলেন ৮০ এবং ৯০ দশকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। বাগ দিয়ে যায় নামক ছবিতে তিনি প্রথম চুক্তিবদ্ধ হন, যদিও সে ছবি আলোর মুখ দেখেনি। তিনি তার ক্যারিয়ার শুরু করেন ১৯৮৫ সালে। তার প্রথম অভিনীত ছবির নাম আমি ওস্তাদ। আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।